বা বিভিন্ন গ্রামের মধ্যে একটা কৃত্রিম বন্যা তৈরি হয়ে গেছে, তাই না? এই পোঁচা করে বালু ভরাট এগুলো বন্ধ করতে হবে। এই পয় নিষ্কাশনের যে বিষয়গুলো আছে অবিলম্বে আমাদের যেই ইসাখালী যেই শীতলক্ষা নদী থেকে বালু নদী পর্যন্ত যে পুরাতন খাল, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন করেছিল, সেই খালটাকে সচল করতে হবে। প্রত্যেকটা খালকে বন্ধ করে দেওয়া হয়েছে, সেই খালগুলোকে পুনরুজ্জীবিত করতে হবে। কায়েতপাড়া ইউনিয়নের প্রত্যেকটা এলাকাকে পয় নিষ্কাশনের ব্যবস্থা অতি দ্রুত করতে হবে। কায়েতপাড়া ইউনিয়নের আদিবাসীদের যারা জমির মালিক, তাদের কাউকে কোন রকমের হামলা মামলা হয়রানি করা যাবে না। 2010 সালে শেখ ফয়সাল নামক আমাদের ভাই এই ভূমিদস্যুদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মারা গেছে, আপনাদের কি মনে নাই? তাই আমরা দমে যাওয়ার পাত্র নই। যদি আমাদেরকে এরকম 100টা মামলা দেওয়া হয়, তাও আমাদেরকে দাবায় রাখতে পারবেন না। এই রূপগঞ্জের 100% জায়গায় 100% জমি, যেখানে প্রায় 7,000 বিঘার মতো জমি রয়েছে, যদি 20 লাখ টাকা করে দেওয়া হয়, তাহলে এই 7,000 বিঘা জমির দাম হবে প্রায় 14,000 কোটি টাকা। আর সেই জায়গায় টাকা দিতেছে মাত্র 1,500-2,000 কোটি টাকা। আপনারা কি আমাদেরকে বোকা পাইছেন? তাই আমি বলতে চাই যে যদি আমাদের ভিটা মাটি, আমাদের বাবার কবর যদি আমরা রক্ষা করতে চাই, তাহলে আমাদেরকে হাতে হাত রেখে একসাথে এগিয়ে যেতে হবে। বাংলাদেশ সেনাবাহিনী সরকারি হোক আর বেসরকারি ভাবে হোক, কোনো জায়গায় একোয়ার ছাড়া কোনো জায়গায় দখল করে নাই, রেকর্ড নাই। 1 নম্বর তথ্যটা আপনারা নিয়ে নেন। তারা যদি একোয়ার করেছে ওই জায়গায় আমি নিজেও, আমি যেহেতু এমপি মিলিটারি পুলিশ চাকরি করছি, আমিও ডিলা খাইছি। একোয়ার করার পরে সঠিক টাকা দেওয়ার পরে এই ডিউচেস বাড়ি দ্বারা বেশি দূরে না, আমিও ডিলা খাইছি। এটা কোনো ব্যাপার না। আর আজকে আমাদের একোয়ার করে নাই, আমাদের কবরস্থান, আমাদের মসজিদ মাদ্রাসা বালু বইরে ফেলাইছে। আমরা ওটাকে মনে করতেছি যে এখানে তো আমার তো জমি নাই, তোর তো জমি নাই। আরে বেটা, কবরটা তো থাকবে, কবরটা তো থাকতে দিবেন। কিছু মুষ্টিমা অফিসার, কিছু মুষ্টিমা পুঁজি ব্যবসা কাটাইছে, ব্যবসার জন্য তারা আজকে নেমে গেছে। আমাদের আমাদের রূপগঞ্জের নিরহ মানুষ পেয়ে আর কিছু বাজে লোক পেয়ে আমাদের এই শোষণটা করে নিল। পৃথিবীতে রেকর্ড নাই, ইতিহাস নাই। সেনাবাহিনী সম্বন্ধে আমার চেয়ে ওই ফালতু অফিসারগুলো আমার চেয়ে বেশি জানে না কোনো কিছু। এরা নিজের পকেটে ঢুকাইতেছে। আজকে 1,20,000 সৈনিক এখানে পায় নাই। আপনারা যদি নাও নামেন, আমি ইলিয়াস ঘোষণা করে দিচ্ছি, যদি সরকার কোনো ব্যবস্থা না করে, আমার 1,20,000 সোলজার এখানে নামবে। ওদের আমরা আমাদের ন্যায্য অধিকার যদি আদায় করতে না পারি, ন্যায্য কথাই যদি বলতে না পারি, তাহলে আমরা এই জনগণ হয়ে, রূপগঞ্জের বাসিন্দা হয়ে লাভটা কি হলো? কেউ ভয় পাবেন না, কেউ পিছু হাঁটবেন না। আমরা আমাদের ন্যায্য অধিকার নিয়ে কথা বলতেছি, ন্যায্য অধিকারের বাইরে কেউ কোনো কথা বলতে পারবে না। যদি এই ন্যায্য দাবি তারা মেনে না নেয়, তাহলে কায়েতপাড়াবাসী যখন মাঠে নামবে, যখন আন্দোলনে নামবে, তখন জলশ্রী প্রজেক্ট দূরের কথা, একটা বালুকণা তারা খুঁজে পাবেন। আমরা বলতে চাই, আমাদের ন্যায্য দাবি মেনে নেন, কায়েতপাড়াবাসী মাঠে নামবে। পাশাপাশি যারা কায়েতপাড়ার সন্তান কিন্তু এই জলশ্রীকে আপনারা সাপোর্ট দিচ্ছেন, তাদেরকে বলবো, আমরা একজন ব্যক্তির নাম শুনতেছি, আমরা বলতে চাই, আপনি যদি জীবনে সফল হতে চান, সফল ব্যক্তি হিসেবে মরতে চান, তাহলে এখনো সময় আছে। এই দস্যুতা ছেড়ে জনগণের পাশে এসে দাঁড়ান, জনগণ হয়ে কাজ করেন। এই কায়েতপাড়াবাসী আপনাকে সম্মান করবে, আপনি আপনার সম্মান ফিরে পাবেন। সর্বশেষ জলশ্রী কর্তৃপক্ষকে বলবো, আপনারা অনতিবিলম্বে বসে এই সমস্যার সমাধান করুন। অন্যথায় আপনারা আম সব হারাবেন, কায়েতপাড়া থেকে আপনারা প্রজেক্ট নিয়ে পালাতে বাধ্য হবেন।